কে আমরা যারা মুসলমানদেরকে নির্যাতিত করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি, আমরা তাদেরকে কষ্ট দিই, আমরা বলে যাই একমাত্র যে দুনিয়ার মালিক যে একজন আছে, তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মা তাশা। এই দুনিয়ার রাজত্ব একমাত্র আল্লাহ, সিংহাসনে বসানোর মালিক একমাত্র আল্লাহ। সিংহাসন থেকে ফজর হওয়া আর ফজরে তুমি ধনী, বিকালে তুমি গরিব ফকির হইতে দেরি রাখবে না, বানাইতে পারেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। ফকিরকে বাদশা বানিয়ে সম্মান দিতে পারেন কে? আর বাদশাকে ফকির বানিয়ে লাঞ্ছিত করে দেশ চুরিতে বাধ্য করেন কে? এই জন্য সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ ব্যতীত যদি কারো যদি রাজত্ব যদি আপনি ইসলামের মধ্যে আসি যদি হুকুমত চালাইতে চান, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন। উদাহরণ নেন, যেমন টাকলা মুরাদ বলেছিল সংসদ থেকে ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হিসেবে যে ইসলাম ধর্ম ছিল এটা বাদ করে দেবে। আল্লাহ সহ্য করেছিল, সময় দিয়েছিল তাকে শুধরানোর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সময় মোতাবেক ওই যে বাদশাহী রাজত্ব ছিল, রাজত্ব থেকে এমন ভাবে নামিয়েছে, বাইক নিয়ে পালানোর সময়টাও বাইরে তারে মানুষ লড়া ফিরেছে। আপনারা দেখেছেন দুই একদিন আগে আমাদের বাংলাদেশের মুসলমান কতগুলো সন্তান, আপনারা মনে করেছেন এগুলো ছাত্র ছিল না? মক্কার মধ্যে যখন হাতিগুলো দিয়ে ইহুদি খ্রিস্টানরা যখন মক্কাকে যখন ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে 30 পারার মধ্যে বর্ণনা করেছে, আল্লাহ পাক সাহায্য রূপে আবাবিল পাঠিয়েছিল এই বাংলার জমিনে যখন ও আমার সন্তানগুলোকে, নিরহ মানুষগুলোকে যখন হত্যা করতেছে, কুকুন করতেছে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো ছাত্র পাঠাই নাই, বরং আমার আল্লাহ আসমান থেকে আবাবিল পাঠি নামে এই ছাত্রগুলোকে এই বাংলার মাটি স্বাধীন করার জন্য পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আপনারা মনে করেছেন মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে জিয়ালিয়া দিয়ে ফাঁসিতে দিয়ে ফাঁসির মধ্যে লটকে জীবন শেষ করে দেবেন, ইসলামকে শেষ করে দেবেন? শুনে করে মুসলমান সত্য কথা বলতে গিয়ে উমরের মতো ব্যক্তিত্ব করদান মুবারক শহীদ করে দিয়েছে, উসমানের মতো ব্যক্তিত্ব করদান শহীদ করে দিয়েছে। আমরা যদি বাঙালি ছাত্র যদি আবার যদি তৌহিদি জনতা যদি আবার ইসলামকে প্রতিষ্ঠিত করা লাগে, এই বাংলার মাটিতে ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ইসলামের বিরুদ্ধে দেখবেন এমন ভাবে কথা বলেছে, আলেম ওলামাদেরকে ফাঁসিতে চড়িয়েছে। এমনকি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি, এই নাম বলতে কি আপনাদের ভয় লাগতেছে? আমি কোনো দল করি না, সোজা কথা আগেই বলে দিয়েছি, আমাদের কোনো দলের ট্যাগ লাগাই দিবেন না। হক কথা বলা, এই মিম্বার থেকে হক কথা বলা দায়িত্ব। আমি কোনো দল করি না, সোজা কথা। আল্লামা দেওয়ার হোসেন সাইদি যেইভাবে এই বাংলার মাটিতে কোরআনের তাফসীর গুলো পড়তেন, কোন একজন ব্যক্তি এখন সেরকম পাওয়া যায় না। সেই দেলোয়ার হোসেন সাইদিকে আপনি বেশ্যা নারীর জানাকারীর মামলা দিয়ে তাকে ফাঁসির মধ্যে ঝুলাতে ছাড়িয়ে চেয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে হেফাজত করেছে, শহীদের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ঠিক কিনা? কাদের মোল্লাকে হক কথা বলার কারণে তোমরা ফাঁসিতে দিয়েছিলা, আল্লামা আহমদ শফিকে তোমরা ইনজেকশনের মাধ্যমে মৃত্যুবরণ করিয়েছিলা, জুনাইদ বাবনগরকে তোমরা ইনজেকশনের মাধ্যমে মৃত্যুবরণ করিয়েছিলা। শুনে রাখো মুসলমান, এই দেশ তোমাদের না, এই দেশ তোমাদের না, এই বাদশাহী তোমাদের না, আল্লাহ একজন আছে হেফাজতকারী, ঠিক কিনা? কিঞ্চিৎ সময়ের জন্য তোমাদেরকে দিয়েছি শুধুমাত্র ক্ষমতা। দেখো না, ক্ষমতা হারানোর পরে এমন ভাবে যাচ্ছিল, যখন আদালতে যখন তুলে নিয়ে যাচ্ছিল তাদেরকে এমন নিশানা বরাবর মারতে টিমটা, আল্লাহ জানে সে কয়বার ক্রিকেট খেলার মধ্যে স্টাম্প টিকানো প্র্যাকটিস করছে, আপনারা দেখছেন কিনা জানি না, এমন ভাবে মারছে, এমন লাঞ্ছিত। আলেমরা জিওলে যাইলে, টানা করে যাইলে সালাম পায়, আর এরা পচা ডিমের বাড়ি খায়, ঠিক কিনা? মুসলমানকে তোমরা, আলেম ওলামাদেরকে তোমরা অসম্মান করো, আলেম ওলামাদেরকে অসম্মান করবেন না। আলেম ওলামাদেরকে পারেন যতটুকু সম্মান করবেন, আপনি যদি সম্মান করেন আল্লাহ আপনাকে সে উচ্চ মর্যাদাবান বানাই দিবে। কে? সম্মানিত মুসল্লিনা হাজিরিন, আলোচনা শেষ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক।